যারা সংস্কৃত শিখতে চাও তারা দেখো যে সংস্কৃতে একটা অক্ষর আছে লুপ্ত অকার। লুপ্ত অকার কেমন? বাংলায় হচ্ছে হয়ের মতো, ইংরেজি এসের মতো। এটা কীভাবে হয়? তোমরা যদি ভালো করে লক্ষ্য করো দেখবে প্রত্যেক লেখাতে আছে এসের মতো একটা চিহ্ন আর একটা হয়ের মতো চিহ্ন। সেই হয়ের মতো চিহ্নটা কী বা এসের মতো চিহ্নটা কী সেইটা বোঝাতেই আমি কতগুলো উদাহরণ দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে। লুপ্ত অকার বলে এটাকে। দেখো, অ বিসর্গ যুক্ত অ। এই প্রথম যে অ বিসর্গ স্থানে কী হবে? ওকার। প্রথম যে অটা আছে, এই বিসর্গটা আছে, এইটাই অকার হবে, আর এই ওকার হবে। আর এই যে অকারটা আছে, এই অকারটা লুপ্ত অকার হবে। দেখো, এই স্থানে দেখো লুপ্ত অকার হয় বলেছি। এই যে ক বিসর্গযুক্ত অয়ম, এই যে ক বিসর্গ, এটা অ আছে, এই অটা হবে ওকার, কয় অকার কো। আর এই লুপ্ত অকারটা আছে, যে অকার, এটা লুপ্ত অকার হবে অয়ম, কো অয়ম। তারপরে দেখো স যুক্ত অহম, দেখো সো অহম, এই যে দন্তেস্ব বিসর্গ আছে, এটা ওকার হয়েছে, অটা লুপ্ত অকার হয়েছে, সো অহম। সংস্কৃতে দিয়েছে সো অহম। নর যুক্ত অবদৎ, নর অবদৎ। তবে ইংরেজি সংস্কৃতেও লেখা আছে নর যুক্ত অয়ম, নরয়ম। নর দন্তে নরয়ক লুপ্ত অন্তস্থ ময়াসম, সংস্কৃতেও লেখা আছে। তারপর ততোধিকম, তত যুক্ত অধিকম, ততোধিকম। প্রথম অধ্যায়, তাহলে প্রথম অধ্যায় পরপ্রথম ময়ক লুপ্ত হয় যে ধ্বজ অন্তস্থ। প্রথম অধ্যায় বিসর্গ থাকলে বিসর্গ দেবে, এটা বিসর্গ আছে, বিসর্গটা দিতে হবে। তারপরে দেখুন বেদ অধীত, বেদ অধীত। এই যে বাইকার দয়কার, যে ওকারটা আছে, অ বিসর্গ আছে, এটা ওকার হয়েছে, আর এই অটা লুপ্ত অকার হয়েছে। তারপর লক্ষণ অপশ্বত, লক্ষ্মণ অপশ্বত, সংস্কৃত এবং বাংলা দুটোই লেখা আছে। পক্ষিণ অস্মাকম, পক্ষিণ অস্মাকম, এই যে দেখো লুপ্ত অকার, এটা লুপ্ত অকার। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সকলকে ধন্যবাদ।